নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীরূপ শিক্ষার আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে শ্রবণ করতে পারেন। আসুন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীরূপ শিক্ষার দ্বিতীয় পর্বে প্রবেশ করি। যা থেকে বিষয় বাসনা দূরীভূত হয় এবং মন নিজানন্দে অবস্থান করে, সেই ভাবকে বলা হয় শান্ত, রতি বা সম। সমগুণ প্রধান সাধুরা প্রায় মমতা গন্ধ রহিত। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণকে জেনে শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে রতি, তাকে বলা হয় শান্ত রস। দাস্যভাবকে প্রীতি বলে উল্লেখ করা হয়েছে। যারা নিজেদের ভগবানের থেকে হীন বলে মনে করেন, তারা ভগবানের অনুগ্রহ প্রার্থী। ভগবান তাদের আরাধ্য অথবা সেবার বস্তু। প্রীতি সেবা দ্বারা তাকে তুষ্ট করতে হয়। এইরূপ জ্ঞানীর নাম হল দাস্যরতি। শ্রীকৃষ্ণে আসক্তি, তার সেবা ছাড়া অন্য কার্যে অপ্রীতি, এটি হচ্ছে দাস্যরতির ধর্ম। যারা নিজেদের ভগবানের সমতুল্য বলে মনে করেন, তাদের সখা বলে। ভগবানের সঙ্গে পরিহাস, উচ্চ হাস্যাদি এই সখাভাবের কার্য। যারা নিজেদের ভগবানের গুরু বলে মনে অভিমান করে, শ্রীকৃষ্ণ তাদের স্নেহের বস্তু, আদরের ধন। শ্রীকৃষ্ণ প্রতি তাদের অনুগ্রহময়ী যে রতি, তার নাম হল বাৎসল্য রতি। লালন পালন, আশীর্বাদ করা, চিবুক স্পর্শন আদি দ্বারা আদর করা বাৎসল্য রসের চেষ্টা। শ্রীকৃষ্ণের সঙ্গে তার প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের যে মধুর সম্বন্ধ এবং এই প্রিয় সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে যে সম্ভোগ ভাব, তার নাম হল মধুর রতি। শ্রীকৃষ্ণের সঙ্গে মধুর রসের ভক্তদের এই যে সম্ভোগ, তা ৮ প্রকার। কি কি? স্মরণ, কীর্তন, দর্শন, কেলি, গুহ্য ভাষণ, সংকল্প, অধ্যবসায় এবং ক্রিয়ানিবৃত্তি। কটাক্ষ, ভ্রুভঙ্গি, প্রিয় বাণী এবং মন্দহাস্য মধুর রসাশ্রিত ভক্তদের চেষ্টা। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চবিধ ভক্তের পঞ্চবিধ রসের কথা বলে এই পঞ্চবিধ ভক্তি রসের বিশ্লেষণ করেছেন। শান্ত রসে সাধকেরা শ্রবণ দ্বারা তাদের হৃদয় ভক্তিরসে পূর্ণ করে। শান্ত ভক্তরা পরমাত্মা এবং পরম ব্রহ্মরূপে প্রতীয়মান চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবানকে দর্শন করে। শান্ত রসে মহোপনিষদ শ্রবণ এবং নির্জন স্থানে সেবন প্রভৃতি উদ্দীপক। দাস্যভক্তি রসে প্রীতির বাহুল্য দেখা যায়। দাস্যভক্তি রসকে প্রীতি ভক্তি রসও বলে। এই প্রীতি ভক্তি রসে ব্রজে দ্বিভুজ, অন্যত্রে ত্রিভুজ ও চতুর্ভুজ রূপে ঈশ্বর পরমারাধ্য এবং সর্বজ্ঞ প্রভৃতি গুণযুক্ত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন। ভগবানের কৃপা, চরণ রজ এবং ভুক্তাবশিষ্টের প্রাপ্তি এবং তার ভক্ত সঙ্গ প্রভৃতি উদ্দীপক। স্তম্ভাদি অষ্টসাত্ত্বিক ভাব যথাসম্ভব দৃষ্ট হয়। শ্রম, মদ, ত্রাস, অপস্মার, আলস্য, উগ্র, অমর্য, অসূয়া এবং নিদ্রা ব্যতীত ব্যভিচারী ভাব সকলও দৃষ্ট হয়। স্থায়ী সখারতি সযোগ্য বিভাবাদি দ্বারা ভক্তচিত্তে পরিস্ফুট হলে তাকে সূক্ষ্ম ভক্তিরস বলে। সূক্ষ্ম রসে বিবিধ ভাষাবেত্তা, সুবেশ, অতিশয় বলবান, দয়ালু, বীর চূড়ামণি, বুদ্ধিমান, ক্ষমাশীল, সুখী প্রভৃতি গুণশালী পূর্ববৎ দ্বিভুজ চতুর্ভুজ শ্রীকৃষ্ণ বিষয়ের আলম্বন, বয়স, রূপ, শৃঙ্গ, বেত্র, বেণু, শঙ্খ, বিনোদ, নর্ম, বিক্রম এবং তার পৃষ্ঠজন প্রভৃতি উদ্দীপক। বাহুযুদ্ধ, কেলি এবং পরিহাসাদি অনুভাব,
এই সূক্ষ্ম রসে সবকটি সাত্ত্বিক ভাব পরিলক্ষিত হয়। উগ্রতা, ত্রাস এবং আলস্য ভিন্ন সমস্ত ব্যভিচারী ভাবও দৃষ্ট হয়। বাৎসল্য ভক্তিরস মধুর রসের নিম্নে অবস্থিত। এই বাৎসল্য ভক্তিরসে মমতা, স্নেহ প্রভৃতি গুণ বর্তমান থাকে। স্থায়ী বাৎসল্য রতি বিভাবাদি দ্বারা ভক্তচিত্ত যখন পরিস্পুষ্ট হয়, তখন হৃদয়ে যে রস সৃষ্টি হয় তার নাম হলো বাৎসল্য ভক্তি রস। সর্ববিধ সৎ লক্ষণযুক্ত, মৃদু প্রিয় বচন, সরল সলজ্জ, বিনয়ী, মান্যদের মানকারী এবং দাতা ইত্যাদি গুণযুক্ত শ্রীকৃষ্ণ এই বাৎসল্য রসের বিষয়ালম্বন। মাতা পিতা প্রভৃতি গুরুজন এই রসের আশ্রয়ালম্বন। কৌমার আদি বয়স, রূপ, বেশ, শৈশব, চাপল্য প্রভৃতি উদ্দীপন। মস্তক ঘ্রাণ, কর দ্বারা অঙ্গমর্জন, আশীর্বাদ, আদেশ, লালন, প্রতিপালন এবং হিতোপদেশ দানাদি অনুভাব এই বাৎসল্য রসে স্তম্ভাদি অষ্টসাত্ত্বিক এবং স্তন্যস্রাব ইত্যাদি ভাব সকলও দৃষ্ট হয়। সমস্ত রসের শ্রেষ্ঠ ও মধুর রস। স্থায়ী ভাব মধুর রতি সযোগ্য বিভাবাদির দ্বারা ভক্ত হৃদয় পুষ্টিপ্রাপ্ত হলে তাকে মধুর ভক্তি রস বলে। এই মধুর রসে অসমর্ধ সৌন্দর্য, লীলা এবং বৈদগ্ধীর আশ্রয় শ্রীকৃষ্ণ বিষয়ক আলম্বন, তার প্রেয়সী বর্গ আশ্রয় আলম্বন। নব জলধর, ময়ূরপুচ্ছ, মুরলী ধ্বনি প্রভৃতি হল উদ্দীপন। কটাক্ষ, মন্দহাস্য প্রভৃতি অনুভাব, স্তম্ভাদি অষ্টসাত্ত্বিক ভাব এবং আলস্য, উগ্রতা, ভিন্ন নির্বেদাদি ব্যভিচারী ভাব সকল এই মধুর রসে পরিলক্ষিত হয়। এই মধুর রতির উপর আর কোনো রতি নেই, রসও নেই। এই পঞ্চবিধ মুখ্য রসের কথা বলে মহাপ্রভু 7 প্রকার গৌণ রসের কথা বললেন। কি কি? হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, বিভৎস ও ভয়। এই 7 প্রকার গৌণ রস পঞ্চবিধ ভক্তে পরিদৃষ্ট হয়। কৃষ্ণ ভক্তি রস 2 ভাগে বিভক্ত। একটি হলো বৈধী ভক্তি ও রাগাত্মিকা ভক্তি। বৈধী ভক্তি ঐশ্বর্য ও জ্ঞান মিশ্রিত, কিন্তু রাগাত্মিকা ভক্তি ঐশ্বর্য ও জ্ঞানবিহীন, তা শুদ্ধ এবং অহৈতুকী। এই ভক্তি কেবল গোকুলে ব্রজবাসীতে বিদ্যমান ছিল। এই রাগাত্মিকা রতির বৈশিষ্ট্য হচ্ছে ভক্ত শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হন না। তার উদাহরণস্বরূপ বলা যায়, শ্রীকৃষ্ণ যখন বসুদেব এবং দেবকীর চরণ বন্দনা করলেন, তখন তাদের পুত্র বুদ্ধি নষ্ট হল এবং শ্রীকৃষ্ণের ঈশ্বর বুদ্ধি হল, এবং সেই জন্য তার কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছিলেন। শ্রীকৃষ্ণ পরিহাস ছলে রুক্মিণীকে পরিত্যাগ করবেন এই বলে ভয় দেখালে রুক্মিণী দেবী মহাভীত হয়ে ভূতলে নিপতিত হলেন। কিন্তু মা যশোদা শ্রীকৃষ্ণের অনেক অলৌকিক কার্য দর্শন করা সত্ত্বেও তাকে পুত্রজ্ঞানী রজ্জু দ্বারা উদুফুলে বন্ধন করেছিলেন। শ্রীরাম আদি সখারা বন্ধুভাবে তার সন্ধে চড়ে বেড়াতেন। ব্রজগোপিকারা বৃন্দাবনের বনে তাকে খোঁজবার সময় তার চতুর্ভুজ রূপ দর্শন করে নারায়ণ জ্ঞানে তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করেছিলেন। কিন্তু তিনি যে তাদের পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণ তা বুঝতে পারেননি। নমস্কার। শ্রীরূপ গোস্বামীর শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীরূপ শিক্ষায় 2য় পর্ব এখানেই সমাপ্ত। প্রথম পর্বটি শ্রবণ করতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, শ্রবণ করতে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আগামী পর্বে প্রকাশানন্দ সরস্বতীর প্রতি প্রদত্ত শিক্ষা নিয়ে বর্ণন হবে। ধারাবাহিকভাবে শ্রবণ করার জন্য আপনারা চ্যানেলের সাথে থাকুন অনুরোধ জানাই। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।